এই পিনাট বাটারটা কে কে পছন্দ করেন প্রথমে অবশ্যই সেই কমেন্টটা করে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা সময় পিনাট বাটারটা পিনাট বাটার না পিনাট বার আমার এতটা বেশি পছন্দের ছিল। আমার হাজব্যান্ড যখন আমার বাচ্চাদের জন্য কিছু একটা নিয়ে আসতো তখন আমি তাকে বলতাম, তুমি ওদের জন্য যাই কিছু আনো না কেন পাশাপাশি আমার জন্য একটা হলো পিনাট বার নিয়ে আসবা, কারণ এটা আমার কাছে ভীষণ ভালো লাগতো। তো সেই পিনাট বাটারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি বাসায় খুব সহজে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছিলেন প্রথমে একটা প্লেটে আমি কিছুটা সরষের তেল ব্রাশ করে নিয়েছিলাম, যার মধ্যে আমি পরবর্তীতে পিনাট বাটারটা সেট করব। এখন একটা কড়াইয়ে আমি কিছুটা চিনি দিয়েছি, আর চিনির পরিমাণটা যদি বলতে যাই 1 কাপের মতো হবে। এখানে যদি আমি 1 কাপ বাদাম নিই তাহলে 1 কাপ চিনি ব্যবহার করতে হবে। তো চুলায় মিডিয়াম লো হিটে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। কোনোভাবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে পিনাট বাটারটা খেতে একেবারেই ভালো লাগবে না, একটু তেতো হয়ে যাবে। মাঝখানে দেখছিলেন আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসে যদি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে থাকেন তখন দেখবেন সেটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এই ক্যারামেলে কিন্তু কোনোভাবে পানি অ্যাড করা যাবে না। একেবারে মিডিয়াম লো হিটে আপনি কালারটা যখন আপনার পছন্দ মতো যখন হয়ে আসবে তখন আগে থেকে হালকা ভাজি করে রাখা বাদামগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সেম এভাবে করতে হবে। এভাবে যখন বাদামগুলো দিয়ে দিবেন 5 থেকে 10 মিনিটের মতো একেবারে মিডিয়াম লো হিট এটাকে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন ক্যারামেলের সাথে সাথে বাদামের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে সেই মুহূর্তে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে আমি নামানোর আগে সবগুলোকে এক পাশ করে নিয়েছি, এতে করে সুবিধা হবে। কারণ যেহেতু এটা ক্যারামেল দিয়ে আমি তৈরি করছি চুলা থেকে নামালে কিন্তু সাথে সাথে এটা জমাট বেঁধে যাওয়ার চেষ্টা করবে। তো সেই জন্য আমি আগে থেকে এক পাশ করে নিয়েছি, এতে করে ঢেলে নিতে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। আগে থেকে তেল দিয়ে আমি যে প্লেটটা ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে এখন এই বাদামগুলা ঢেলে দিব। ঢেলে নেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে সুন্দরভাবে একবারে ছড়িয়ে ছিটিয়ে দিব। তবে সেটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কে কতটুকু মোটা রাখতে চান বা কে কতটুকু পাতলা রাখতে চান। তো আমার কাছে মনে হয়েছে আমি এটার মধ্যে বা এতটুকু পাতলা করে করলে মানে ভালো হবে। তো সেজন্য আমি এভাবে করেছি। আর স্প্যাচুলার সাহায্যে এটা সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এভাবে কিন্তু প্রথমে একটু ঠান্ডা হওয়ার জন্য দিতে হবে। তবে খুব বেশি একেবারে শক্ত করে ফেলা যাবে না। শক্ত হওয়ার আগে কিন্তু এটাকে আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে হবে। অনেক ক্ষেত্রে এটা যখন খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে কোনোভাবেই কাটতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন কতটুকু নরম থাকা অবস্থায় আমি এটাকে মানে একটা ছুরির সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি পিনাট বাটারের মতোই। এই পিনাট বাটার বানিয়ে নেওয়ার পরে আমার ছেলেমেয়ে এতটা বেশি খুশি হয়েছে, তাদের অনেক বেশি পছন্দ হয়েছে। এখন এটা খেয়ে নেওয়ার পরে বলতেছে, আম্মু এটা আবার তৈরি করো তুমি, কারণ এটা অনেক বেশি মজা লেগেছে আমাদের কাছে। তো আসলে বাচ্চাদের কথা কি বলবো, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেটে নেওয়ার পরে মানে দোকানের পিনাট বাটারের চেয়ে কোনো অংশে কম না, আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ ছিল। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনারা এটা। আর আজকে ভিডিওটা আপনাদের কাছে পুরোটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে।